গিরিধারী কিচেনে সকলকে নমস্কার। আজ শোলা কচুর একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। কড়াইতে তেল বসিয়ে দিলাম। অন্যদিকে এরম লম্বাটে সাইজ করে কেটে ও গরম জলে হালকা লবণ ও হলুদ দিয়ে শোলা কচুগুলো ভাপিয়ে নিয়েছিলাম। এবারে বেসন গুলিয়ে এক এক করে এইরম শোলা কচুর বড়াগুলো ভেজে তুলে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে ভাজলে এই ভাজাগুলো অনেক ক্রিস্পি হয় আর অনেকক্ষণ ক্রিস্পি থাকেও। ঠিক এইভাবেই বাকি বড়াগুলো ভেজে আলাদা পাত্রে রেখে দেব। কড়াই বসিয়ে দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা। ফোড়নটা ভাজা ভাজা হয়ে এলেই দিয়ে দেব অল্প একটু হলুদ, আন্দাজ মতন চিনি আর সামান্য একটু লবণ। 4 চামচ ভর্তি দিয়ে দেব আদা ও কাঁচা লঙ্কা বাটা। আমি এখানে ডুমো ডুমো করে 2টো গোটা টমেটো কেটে ব্যবহার করছি। আপনারা চাইলে সাইজটা একটু ছোট করে নিতে পারেন। এবারে ঢেকে ঢেকে টমেটোগুলো গলা অবধি অপেক্ষা করব। দিয়ে দিচ্ছি হালকা একটু জল দিলে সেদ্ধ হতে খুব সুবিধা হবে টমেটোগুলোর। অন্যদিকে নিয়ে নিলাম একটি পাত্র, দিয়ে দিলাম 2.5 চামচ ভর্তি টক দই, দিয়ে দিচ্ছি 1 চামচ ভর্তি কাশ্মীরি লাল মির্চ, দিয়ে দেব 8 চামচের একটু বেশি জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো। এই সবগুলো মশলা আমি সুন্দর করে দইয়ের সাথে ফেটিয়ে নেব। এইদিকে কড়াইতে টমেটোগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গলে গিয়েছে। এবার ফেটিয়ে রাখা টক দইয়ের মিশ্রণটা এখানে একটু জলের সাথে আমি অ্যাড করে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম আন্দাজ মতন লবণ। এই পুরো রান্নাটাই মিডিয়াম টু লো আছে আমি ঢেকে ঢেকে করব। দেখুন মশলাটা আস্তে আস্তে কষতে আরম্ভ করেছে। আমি ততক্ষণ রান্না করব যতক্ষণ পুরো এইভাবে মশলা থেকে তেল আলাদা বেরিয়ে আসে। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের এই মশলা কষানো খুব সুন্দর হয়ে এসেছে, আলাদাভাবে তেলও ছেড়ে এসেছে। এইবার আন্দাজ মতন দিয়ে দিচ্ছি জল। এখানে আমি উষ্ণ গরম জল ব্যবহার করেছি। এরপর জলটা একবার ফুটে এলেই দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা শোলা কচুর বড়াগুলো। আর কি 2 মিনিটের জন্য হালকা নাড়াচাড়া করেই দিয়ে দেব শাহি গরম মশলা। গরম মশলার ফ্লেভারটা নিরামিষ রান্নায় খুবই ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি 2 চামচ ভর্তি গাওয়া ঘি। এই ঘিটা আমরা বাড়িতেই তৈরি করেছি। আমাদের শোলা কচুর এই দুর্দান্ত রেসিপি রেডি।